إن الحمد لله إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله قولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما فإن خير الحديث كتاب الله وخير الحدي حدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله رسوله فقد فاز فوزا عظيما يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا وقال الله النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قيل يا رسول الله من أبى ومن دخل الجنة ومن عصاني فقد أبى শ্রদ্ধেয় উপস্থিতি, এই পবিত্র জুমার দিনে মুসলিম ভাতৃবৃন্দ, প্রশংসা মাত্র সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যিনি আপনাকে আমাকে সৃষ্টি করেছেন। শুধুই সৃষ্টি করেননি, এই পৃথিবীতে যত কোটি মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ মাখলুকাত, সর্বশ্রেষ্ঠ জাতি এবং শেষ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে প্রেরণ করেছেন। সে মহান সত্তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রশংসা করে শেষ করতে পারবো না, তাই সংক্ষিপ্ত ভাষায় সকলে বলি আলহামদুলিল্লাহ।
অতঃপর দরুদ ও সালামে বর্ষিত হোক সে নবীর ওপরে যে নবী দুনিয়াবিকে হারাম হালাল জায়েজ নাজায়েজ সুন্নাত বিদআত সুস্পষ্ট করে দিয়েছেন, সে নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে অগণিত সালাম এবং সালাতে বিবর্ষিত হোক। আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। শ্রদ্ধেয় উপস্থিতি, আজকে একটা সংক্ষিপ্ত ছোট্ট আলোচ্য বিষয় নিয়ে উপস্থিত হয়েছি, যে সৎ কাজের আদেশ আর অসৎ কাজের বাধা প্রদান। মূলত আমি যে আয়াতগুলি তেলাওয়াত করলাম, খুব একটা পাওয়ারফুল আয়াত, এই তিনটি আয়াত যেটা খুতবার মাধ্যমে আমরা পাঠ করে থাকি। এখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অনেক নির্দেশনা বলে দিয়েছেন। তার আগে সৎ কাজের আদেশ দিতে গেলে কয়েকটি কথা, কয়েকটি পয়েন্ট আপনাদেরকে মনে রাখতে হবে। সৎ কাজের আদেশ দেওয়া প্রত্যেক মানুষের উপরে ওয়াজিব। প্রত্যেক মানুষকে সৎ কাজের আদেশ দিতে হবে এবং অসৎ কাজের বাধা প্রদান করতে হবে। প্রত্যেক মানুষের উপরে ওয়াজিব এটা। আর কেউ যদি এটা প্রত্যাখ্যান করে, প্রত্যাখ্যান করা হচ্ছে হারাম, কবিরা গুনাহ। তাহলে প্রত্যেক মানুষকে সৎ কাজের আমাদেরকে আদেশ দিতেই হবে। এবার দিবেন কখন, কিভাবে দেবেন, সেই বিষয় নিয়ে একটু আলোচনা করব। তার আগে আমরা নিজেরা কতটা সৎ, সেই বিষয়টা আগে আলোচনা করার পরে যদি সময় থাকে ইনশাল্লাহ আলোচনা করব, নাহলে পরবর্তী করবো ইনশাল্লাহ। তো সৎ কাজের আদেশ দিতে গেলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, যারাই আমাদের মতো আলেম ওলামা, যারা বক্তা বিভিন্ন জায়গায় ওয়াজ নসিহাত করে বেড়াচ্ছে, তাদের উদ্দেশ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা একটা কথা, একটা বাণী পেশ করেছেন, লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যা নিজে করো না তা অপরকে বলো না। কোন বক্তা স্টেজে উঠে খারাপ কথা বলে না, মিম্বারে উঠে অযুক্তি অলৌকিক কথা বলে? বলে না। সৎ কথাই বলে, ভালো কথাই বলে, কোরআন হাদিসের নিরিখেই কথা বলে। কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। তোমরা যা নিজে পালন করো না তা অপরকে বলে বেরিও না। বিভিন্ন আলেম ওলামার বিভিন্ন এই সৎ বক্তব্য নিয়ে আলোচনা ভিন্ন হতে পারে, কিন্তু আমারটা ভিন্ন। প্রথমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আদেশ, এই নির্দেশ যারাই সৎ কাজ করছে তাদেরকে উদ্দেশ্য করে বললেন, বক্তা আলেম ওলামাদেরকে উদ্দেশ্য করে বললেন, বা সাধারণ মানুষ যারা সৎ কর্ম করে, মানুষকে উপদেশ দেয়, নসিহাত করে, তাদেরকে উদ্দেশ্য করে বলছেন লিমা তাকুলুনা মা লা তাফআলুন। নিজে যা করো না অপরকে বলো না। অনেক মানুষ আমরা নিজে আমল করি না, অথচ আমরা মানুষকে বলি আরে এটা করো না, ওটা করা যাবে না, এটা করতে হবে, সেটা করতে হবে। মনে হয় কথাবার্তা শুনে অনেক পরেশগার ভালো মানুষ, অথচ সেই গুনহার কাজ, সে হারাম কাজ, সে অপকর্ম কাজগুলা, সেইগুলো যে মানা আছে সেই করে বসছে। সম্মানিত উপস্থিতি, সে কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিজেকে সতর্ক হতে বলছেন। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন কু আনফুসাকুম আহলিকুম নারা, নিজেকে বাঁচাও, আহাল পরিবারকে বাঁচাও নারা, জাহান্নামের আগুন থেকে। তাহলে নিজেকে আগে বাঁচতে হবে, নিজেকে আগে সৎ হতে হবে, যে আমি কতটুকু সৎ হতে পেরেছি। পরিপূর্ণভাবে যদি সৎ হতে পারি, যদি আল্লাহ এবং তার রাসূলের মোতাবেক আমল করতে পারি, ইবাদত করতে পারি, তারপরে মানুষকে বলে বেড়াবো, মানুষকে সৎ কাজের আহ্বান দেব এবং অসৎ কাজ থেকে নিষেধ করব। কিন্তু সেটা হতে পেরেছি? হতে পারিনি। অনেক মানুষের মধ্যে, এখন আমাদের মধ্যে অনেক রকম ঘাটতি আছে। অনেক, এখন যদি বলতে যাই পাই টু পাই, পয়েন্ট পয়েন্ট বেরিয়ে আসবে যে আমাদের মধ্যে কি কি ঘাটতি আছে। সম্মানিত উপস্থিতি, সংক্ষেপে আমি কিছু বলার চেষ্টা করব। বর্তমানে সৎ কাজ, সৎ আদেশ আপনি কাকে দেবেন? কাউকে দিতে পারবেন না। এখন এই একমাত্র জুম্মার প্ল্যাটফর্ম বা জলসার স্টেজ ছাড়া পার্সোনাল যাকেই বলতে যাবেন বেশি বুঝে গিয়েছে। আপনার কথাকে তোয়াক্ক করবে, কোনো কিছু মনে করবে না। আপনার কথা প্রায়োরিটি গ্রহণযোগ্য সেখানে হবে না, বা আপনাকে গ্রহণযোগ্য দেবে না সে ব্যক্তি। বেশিরভাগই আমরা এখন এই স্টেজে আছি বলে কথা বলছি, মানুষ খারাপ লাগলেও আপনাদেরকে শ্রবণ করতে হবে, কিছু করার নেই। জুম্মার খুতবায় কথা যেগুলো বলছি, খারাপ লাগলেও শুনতে হবে। আপনি নেমে যানও বলতে পারবেন না। আপনাদের ইমাম সাহেব মসজিদে খুতবা দিচ্ছে, আপনি নেমে যান এই কথাটা বলতে পারবেন না।
সে ভালো কাজই ভালো কথাই বলছে, কিন্তু আপনি কথাটা বলতে পারবেন না। যখনই আপনাকে পার্সোনাল যখন কোনো কিছু উপদেশ দিতে আসবে, তখন আপনি এটা ফট করে বলে বসেন, আপনার থেকে আমি বেশি জানি, আমাকে শেখাতে আসেন। আমাদের এই মন মানসিকতা যদি না চেঞ্জ হয়, যদি পরিবর্তন ডেভেলপমেন্ট না ঘটে, কোনো দিন আমরা সৎকর্ম সৎ কাজ করতে পারবো না। সম্মানিত উপস্থিতি, তাহলে সৎ কাজ করার জন্য নিজেকে আগে সৎ হতে হবে, নিজেকে পরিশুদ্ধ করতে হবে, নিজেকে আমল ইবাদত আখলাকের দিক দিয়ে মজবুত করতে হবে। তার কারণ আমার কথাবার্তা আখলাক চরিত্র মানুষ আমার কথা অনায়াসে গ্রহণ করবে। সম্মানিত উপস্থিতি, আজকে আমি একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি যে মানুষ সৎ থাকলে তাকে কেউ আটকাতে পারবে না, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছাড়া। যখন আমি প্রথম আগে ফেসবুকে ইউটিউবে খুব ভিডিও ছাড়তাম, পাশের গ্রামে ইমাম সাহেব আমার খুব বিরোধিতা করত, ভিডিওতে আলতু ফালতু কমেন্ট। আমরা 12 বছর ধরে ইমামতি করে মাদ্রাসায় পড়ে কিছু করতে পারলাম না, তোমরা এত বড় বড় ভাষণ দিচ্ছ, বক্তব্য দিচ্ছ, এরকম ভাবে আলতু ফালতু কমেন্ট করতো। তো নিজে যতদিন সৎ থাকবেন কেউ আপনাকে রুখতে পারবে না। সেই ইমাম সেই আলেম আমাকে ভাই ছাড়া কথা বলে না, তার মসজিদে দায়িত্ব দিয়ে আমাকে 1 মাসের দায়িত্ব দিয়ে সে দায়িত্ব পালন করিয়েছে। সে মানে তার হৃদয়ের মধ্যে জায়গাটা এমন ভাবে বেঁধে গিয়েছে সৎ থাকার কারণে। যদি সৎ থাকেন, নিয়ত যদি সচ্ছল থাকে, যে আমার নিয়ত হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য, অন্য কোনো মানুষকে খুশি করার জন্য নয়, ভিডিও বানিয়ে মানুষকে প্রচার করে হাইলাইট করে আমি নিজেকে প্রেজেন্ট করব, এই উদ্দেশ্য যদি না থাকে, একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে খুশি করার জন্য এই উদ্দেশ্য থাকে, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতিদান দেবেন। কিন্তু আজকাল মানুষ সৎকর্ম বিভিন্ন জায়গায়, বিভিন্ন সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে আমরা দেখতে পাচ্ছি, বিভিন্ন গ্রুপে, বিভিন্ন আপনার ফাউন্ডেশনে আমরা সৎ কাজ দেখতে পাচ্ছি, কিন্তু সৎ কাজ সে আদৌ সৎ কাজ কি সেটা আমাদেরকে দেখতে হবে। আজকাল বর্তমান যুগে সৎ কাজ দেখছি যে মানুষকে, গরিব দুঃখী মানুষদেরকে আপনার টাকা পয়সা ইত্যাদি গ্রামে আমরা বিতরণ করি। অনেক যুবক আছে নিজের পার্সোনাল একটা পেজ বানিয়ে মানুষকে টাকা পয়সা দেয়। তো টাকা পয়সা দেওয়ার সময় ভিডিও বানায়, ঠিক আছে ভিডিও বানানো এতদূর ঠিক আছে, ভিডিও বানিয়ে তার পারমিশন নিয়ে ভিডিও বানিয়ে অন্য মানুষদেরকে সহযোগিতা করবে, এতদূর অব্দি ঠিক ছিল। তারপরে সৎকর্ম করতে গিয়ে রিয়া লৌকিকতায় ঢুকে তার এই সৎকর্ম দুনিয়ার বুকে এও ধ্বংস হয়েছে এবং আখিরাতেও তার ধ্বংস হবে। কিরকম ভাবে? সৎকর্ম করছে ঠিক আছে, ফেসবুকের এবার ভিউয়ার্স দেখছে, লাইকস ফলোয়ার্স, তারপরে এতটা সাবস্ক্রাইব হলো, এতটা লাইক হলো, এতটা ফ্যান ফলোয়ার হলো, তখন সোশ্যাল মিডিয়ায় পোস্ট করছে আমার এতটা। মানে তার উদ্দেশ্যটা হচ্ছে আলাদা, মানুষকে ভালো কাজ করিয়ে সৎ কাজ করিয়ে বেনিফিট আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেব, এই চিন্তা চেতনায় সৎকর্মের মধ্যে নেই। এই চিন্তা চেতনা আছে যে ভালো কাজ করে সোশ্যাল মিডিয়ায় ভিডিও ছেড়ে ভিউজ বাড়িয়ে মনিটাইজ করে আমি ইনকাম করব, এই চিন্তা চেতনা, এই থিঙ্কিং যদি থাকে, এই সৎকর্ম আপনাকে কোনোদিন জান্নাতে নিয়ে যেতে পারবে না। আর এই সৎকর্ম বলে কোরআন হাদিসের নিরিখে আপনার গণ্য হবে না। সম্মানিত উপস্থিতি, তাহলে সৎকর্ম করতে হবে আল্লাহ এবং তার রাসূল যেভাবে নির্দেশ দিয়েছে সেভাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বলছে যে যদি আপনার সামনে দেখেন ওয়াসাদ কাজ চলছে, খারাপ কাজ চলছে, আপনাকে লাঠি দ্বারা হাত দ্বারা আপনাকে সেটা প্রতিহত করতে হবে, বাধা প্রদান করতে হবে। যদি হাত দ্বারা সম্ভব যদি না হয়, তাহলে কথার মাধ্যমে সেটাকে বাধা প্রদান করতে হবে। যদি তাও সম্ভব না হয়, অন্তর দিয়ে ঘৃণা করে দিতে হবে। এটা ঈমানের সব থেকে নিম্ন স্তর। সম্মানিত উপস্থিতি, তাহলে আমাদেরকে একটা অসৎ যদি কোনো কিছু দেখি, বাধান দিতে হবে। এখন সমাজের বুকে গান বাজনা বাজছে, এটা সৎ না অসৎ আপনারা বলুন? গান বাজনা নিজেই তো শুনি, নিজেই তো গান বাজনা বাজিয়ে বেড়াচ্ছি, ফ্যামিলির মধ্যে ঘরের মধ্যে টেলিভিশন বাজছে, মেয়ে দেখছে টিকটক, না হলে ভাত খাচ্ছে না, ছেলে টিকটক দেখছে তাছাড়া ভাত খাচ্ছে না, সন্তানটা মোবাইলে আজে বাজে গান দেখছে, গান চালিয়ে ছাড়া ভাত খাচ্ছে না। আপনি কোথায় সৎ কাজের বাধা দেবেন? আপনি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমিনান নাসি মাইয়াশতারি লাহওয়াল হাদিস লিউদিল্লা আন সাবিলিল্লাহি বিগাইরি ইলমি ওয়া তাখদাহা হুজু উলাইকা লাহুম আযাবুল মুহিন।
যে গান বাজনা অসার বাক্য যারা ক্রয় করে বাজাবে বা শুনবে বা ইমান নষ্ট করার চেষ্টা করবে অসার বাক্য ক্রয় করে, তাদের জন্য আযাবুন মুহিম, কঠিন শাস্তি তাদের জন্য অপেক্ষা করছে। তাহলে আমার ঘরে আমার সন্তান গান বাজনা বাজাচ্ছে, তাহলে আমি কতটুকু সৎ যে সেই গান বাজনাটাকে আমি বাধা দিতে পারলাম না? তাহলে কাকে বাধা দেবো? কোথায় সৎকর্মের আদেশ দেব? নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবা কেরামরা যুগে যেভাবে সৎ কাজের আদেশ দিয়েছে এবং অসৎ কাজের বাধা দিয়েছে, সে বাধা প্রদান আমরা নিজের ব্যবসার মধ্যে, নিজের ঘরের মধ্যেই তো করতে পারলাম না, তাহলে বাইরে কোন মানুষকে আমরা বাধা দেব? কোন মানুষকে সৎ কাজের আদেশ দেব? কোন মানুষকে ভালো কাজের আহ্বান দিব? নিজেই তো সংশোধন হতে পারলাম না। ফার্স্ট যে কথাটা বলছিলাম যে নিজেকে আগে সৎ হতে হবে, নিজেকে সৎ থাকতে হবে, তারপরে তখন অন্যকে সৎ কাজের আদেশ দিতে হবে। আর সৎ কাজের আদেশ দেওয়া হচ্ছে ওয়াজিব, এই ওয়াজিবকে পালন করতে হবে। ওয়াজিবকে পালন করার জন্য আপনাকে সৎ থাকতে হবে, কিন্তু থাকতে পারছি না। দিনী ভাই বলে বিশ্বাস করে, দিনী ভাই বলে বিশ্বাস করে আমরা টাকা পয়সা লেনদেন করতে গিয়ে ঝামেলা হয়ে যাচ্ছে। তাহলে সৎ কোথায়? কোন ব্যক্তিটা সৎ? দিনী ভাইয়ের সঙ্গে আদান প্রদান করছে, ঠিক আছে, সুখ আছে, তখন যেমন আব্দুল হামিদ ফাইজি মাদানি বলেছিল, টাকা তুমি যাচ্ছ কোথা, এরকম একটা প্রবাদ আছে ওনার, যে আসবে কবে, যখন বিবাদ হবে তখন। ঠিক তাই এই ব্যবসার ক্ষেত্রে হোক বা টাকা পয়সা আদান প্রদানের ক্ষেত্রে হোক, যখন ধার বা অন্য কোনো বিজনেস সোর্সে হোক, আমরা আদান প্রদান ঠিকই করছি, সম্পর্ক ভালো থাকছে, তখন তখন চাইতে গিয়ে বেজার, সে সম্পর্ক টিকছে না। তাহলে আমরা দিনী ভাইদের মধ্যে আমরা কতটুকু সৎ, কতটুকু সৎ থাকতে পেরেছি? পারেনি থাকতে। সমাজের বুকে আরো আপনাকে স্ট্রং হতে হবে, আরো সৎ হতে হবে। আপনি যখন কোনো সৎ কাজে যখন আদেশ দিতে যাবেন, তখন আপনাকে কোনো টু শব্দ না শুনতে হয় যে তোমার ক্যারেক্টার তো এরকম, তোমার কাছ থেকে কি শুনবো। এই রকম টু শব্দ যেন না শুনতে হয়। এইরকম ভাবে নিজেকে স্ট্রং করতে হবে, সৎ থাকতে হবে নিজের কাছে, নিজের বাপ মার কাছে, নিজের স্ত্রীর কাছে। নিজের স্ত্রী বাপ মা সবাই জানবে যে বাড়িতে আমি কতটুকু সৎ, বাড়িতে কি কাজ করি, বাড়িতে গান বাজনা শুনি না সিরিয়াল দেখি না টেলিভিশন দেখি। স্ত্রী জানবে, বাপ মা জানবে, সন্তান জানবে, তাদের কাছে সৎ থাকতে হবে। যদি তাদের কাছে যদি সৎ থাকতে পারেন, তাহলে আপনি সব মানুষের কাছে সৎ থাকতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে স্ত্রীর কাছে ভালো, সে দুনিয়ার সব থেকে ভালো মানুষ। তাহলে আপনাকে নিজের পরিবারের কাছে সৎ হতে হবে। এমনটা নয় যে বাড়ি ঢুকছে সালাম নেই, বাড়ি ঢুকে স্ত্রী বাপ মার সাথে সালাম কালাম নেই, হুট করে ঢুকে পাচ্ছে, ঘুমাবার সময় দোয়া নেই, দরুদ নেই, কোনো কিছু নেই, শুয়ে পড়ছে, তাহলে স্ত্রী সন্তান তো জানবেই। আবার বাপ মাটা কেমন, আবার বাইরে বড় বড় কথা বলে আসে, ঠিক ঝামেলা বেঁধে যাবে। যখন ঝামেলা হবে তখন আপনি কিছু বোঝাতে দেবেন, তুমি তো খারাপ, আমাকে কি উপদেশ দিচ্ছ। বর্তমানে এটা খুব একটা ভাইটাল বিষয় এবং একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় যে নিজেকে সৎ থাকতে হবে, কিন্তু সেই সৎ আমরা থাকতে পারছি। এখন বেহায়াপনা, অশ্লীল নোংরামুতে ভরপুর সমাজ, স্কুল কলেজে জেনায় ব্যভিচারে সব জায়গায় ভরপুর সমাজ। কোথায় বাধা দেবেন? ভাইটাকে কোথায় বাধা দেবেন? ভাইটা দাড়ি মুছতেছে ক্লিন শেভ করে, গাড়ি নিয়ে চলে যাচ্ছে স্কুলের মোড়ে মোড়ে, টিউশন থেকে ছেলে মেয়ে বাড়ি আসছে, তার পিছন পিছন ঘুরে বেড়াচ্ছে। আপনি কাকে সৎ আদেশ দিবেন? যখনই দিতে যাবেন অন্য ছেলে পেলেকে দেখবেন যে আড্ডা মারছে কোনো জায়গায়, মেয়েদিকে টনটিটকারি মারছে, যখনই তাকে বাধা দিতে যাবেন, বলতে যাবেন, তখন আপনার ভাইয়ের কথা টেনে আনবে, তোমার ভাইকেই তো ঠিক করতে পারো না, তুমি আমাকে কি ঠিক করতে এসেছো? সেই কারণে বলছি নিজেকে প্রথম সৎ হতে হবে, নিজের পরিবারকে সৎ করতে হবে। নিজের পরিবার, আহাল পরিবারকে বাঁচাতে হবে, তারপরে ছড়িয়ে যাবেন পাড়া প্রতিবেশী, গ্রাম রাষ্ট্র দিয়ে ছড়িয়ে যাবেন। প্রথম নিজের পরিবারকে সৎ রাখতে হবে। তাহলে জেনা ব্যভিচার থেকে মানুষকে বাধা দিতে গেলে আপনার পরিবারে দেখতে হবে আমার পরিবারের কোনো সন্তান, কোনো ভাই, কোনো গার্জেন এই ধরনের কাজের মধ্যে লিপ্ত আছে কিনা,
তাকে আগে সজাগ করতে হবে, তাকে সৎ পথে ফিরিয়ে আনতে হবে, তবেই আপনি পাড়া প্রতিবেশী, পাড়ার ছেলে পেলেদেরকে উপদেশ দিতে পারবেন, নচেত নয়। তাহলে সৎ কতটুকু থাকা দরকার, এই সব বিষয়ে কিরকম সৎ থাকা দরকার একটাবার ভাবুন। একজন সাহাবীর ঘটনা তুলে ধরবো, এই ঘটনা উপলব্ধি করতে পারলে নিজেকে কতটাই জেনা ব্যভিচার থেকে, এই কুকর্ম থেকে নিজেকে সৎ থাকতে হবে, এই বিষয়টা শুনলে আপনারা বুঝতে পারবেন। সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে একজন সাহাবী, মদিনাতে যেমন গ্রামে যেমন পোস্ট অফিসের পিয়নের কাজ করে চিঠি আদান প্রদান করে, ঠিক সেই রকম ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ধারক বাহক হিসেবে সেই যুবকটা কাজ করত। অল্প বয়সের যুবক, সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহু নাম। সেই যুবকটা মদিনাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কিছু খবর বা কিছু আনতে যাচ্ছিলেন। একটা রাস্তা দিয়ে গলি দিয়ে হেঁটে যাচ্ছিলেন, তখন এক আনসারী মহিলা, মানে আরবিয়ান, যারা আরবে বসবাস করে সৌদি আরবে, তাদেরকে আনসারী বলা হয়। এই আনসারী মহিলা গোসল করছিলেন, স্নান করছিলেন। তখন সেই সালাবা ওই রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিল, ওই আনসারী মহিলার বাড়ির পর্দা বা গেট যে কোনো একটা জিনিস সরে গিয়েছিল, হয়তো পর্দা ছিল বা গেট ছিল, সরে গিয়েছে। সে মহিলাটা গোসল করছিল, আর মহিলারা গোসল করলে কাপড় এদিক ওদিক হবে, এটা স্বাভাবিক। তখন ওই সালাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুর দৃষ্টি, তার চোখটা চলে গিয়েছিল, তৎক্ষণিক নামিয়ে নিয়েছে, দৃষ্টি যাওয়া মাত্রই নামিয়ে নিয়েছে। আর এখন যদি সুন্দরী নারী একজন চলে যায়, আপনারা একবার নয় দুই চারবার তাকিয়ে নিন। তো তখন সালাবা দেখার সঙ্গে সঙ্গে দৃষ্টিটাকে নত করে নিয়ে তার হৃদয়ের মধ্যে একটা কলুষিত ছায়া নেমে আসলো, একটা আফসোস, পস্তানি, হাই হতাশা তার মধ্যে নেমে আসলো। ছি সালাবা, কি কাজ হয়ে গেল, একজন বেগানা নারীর দিকে দৃষ্টি চলে গেল, তাও এরকম অবস্থায়। সালাবা নিজেকে কষতে লাগলেন, নিজেকে বলতে লাগলেন যে ছি সালাবা, যে কতটা সৎ সাহাবী বা ব্যক্তি হতে পারে যে এইরকম ধরনের কথা বলতে পারে, যে একটা মাত্র দৃষ্টি যাওয়ার পরে নিজেকে কষতে লাগলেন। কষতে কষতে নিজেকে অপরাধ বোধ মনে করতে করতে এক পাহাড়ের চূড়ায় উঠে গেলেন। সেখানে ছিল এক বেদুইন, ছাগল ভেড়া এসব চড়াতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুঁজতে পাঠালেন ওমর রাদিয়াল্লাহু তাআলা এবং কিছু সাহাবা کرامকে, যে খুঁজে আনো সালাবা কোথায়, তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। সেই বেদুইনের কাছে এসে উপস্থিত, তাকে জিজ্ঞেস করছে যে পাতলা সাতলা এক বালক, তার শরীরের গঠনের ব্যাখ্যা দিচ্ছে, যে এই রকম ব্যক্তিকে কে দেখেছো কি তুমি? তখন সেই বেদুইন বলছে, জি হ্যাঁ দেখেছি। এই পাহাড়ের মধ্যে একজন উঠে আছে, সে প্রত্যেক দিন কানতে কানতে নেমে এসে কানতে কানতে উঠে যায়, কানতে কানতে নেমে আসে, এসে এক পেয়ালা এক বাটি দুধ খায় আর এক বাটি নিয়ে যায়। যখন দুধের বাটিতে চমকটা লাগায়, মুখটা লাগায়, কান্নাতে ভেসে, মানে ব্যাখ্যা এমন ভাবে দিচ্ছে যে কান্নাতে মনে হয় পিয়ালাটা আরোই ভর্তি হয়ে যাচ্ছে, চোখের লুহি পড়ে পড়ে, আর কান্না করে করে দুই চোখের এইগুলোতে কালো দাগ পড়ে গিয়েছে, চোখের লুহি ঝরে ঝরে। কি জানি সেই আলোকটা, যুবকটা এমন অপরাধ করেছে, সে তার রবের কাছে এমন ভাবে ক্ষমা চায়, পাহাড় পর্বত গুজে ওঠে। সেই সালাবা ওই পাহাড়ের মধ্যে উঠে দিন রাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে ইস্তেগফার করতে, দোয়া করতে, হে আল্লাহ, আমার দ্বারাই বড় ভুল হয়ে গেছে, আমি সালাবা মুনাফিক, আমি সালাবা জেনা ব্যভিচারকারী, আমি সালাবা, এই বলে কন্দন করে করে আল্লাহর কাছে রাত দিন ক্ষমা চেয়ে চেয়ে নিজের শরীরটাকে শেষ করে দিয়েছে। নেমে আসছে আবার দুধ খেতে, তখন উমর রাদিয়াল্লাহু তাআলা করে দেখে সাহাবা হাউ মাউ করে কাঁদছে সালাবা, আর উমরকে দেখে উমরকে জিজ্ঞেস করতে, হে উমর, মদিনার বুকে সালাবা মুনাফিক বলে কি কোন আয়াত নাজিল হয়ে গিয়েছে? এইরকম কি কোন আয়াত নাজিল হয়েছে? সালাবা জিজ্ঞেস করছে উমর রাদিয়াল্লাহু তাআলাকে। উমর বলছে, না সালাবা, এরকম কোন আয়াত নাজিল হয়নি,
তুমি কি অপরাধ করেছো সেই কারণে তোমার এইরকম আয়াত নাজিল করবে? তোমার কখনো তোমার জন্য এরকম আয়াত নাজিল হয়নি, চলো তুমি ফিরে চলো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তোমার জন্য অপেক্ষা করছে। সালাবা বলছেন, না, আমি এই মুনাফিকের চেহারা নিয়ে সেই মদিনা আল্লাহ রসুলের কাছে আমি যেতে পারবো না। তখন তাকে জোর করে নিয়ে যাওয়া হলো। নিয়ে গিয়ে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেখে সালাবা পট করে জড়িয়ে ধরে হাউমাউ করে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেলেন। জ্ঞান ফেরার পরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞেস করছেন, ইয়ে আল্লাহ রসুল, আমি যে মুনাফিক, এই ব্যাপারে কি কোনো আয়াত নাজিল হয়েছে আল্লাহ রসুল? আল্লাহ রসুল বলছেন, না সালাবা, এইরকম আয়াত কোনো নাজিল হয়নি। কেন তুমি মুনাফিক হবে? তোমার যে একটু ভুল হয়েছিল, সেই ভুল করার কারণে তুমি যেভাবে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করেছো, আল্লাহ খুশি হয়ে তোমাকে ক্ষমা করে দিয়েছে। বলতে নাই বলতে সালাবা বলছেন, হে আল্লাহ রসুল, আমার পিঠ এবং শিরডানার মধ্যে মনে হচ্ছে পিঁপড়ে হেঁটে যাচ্ছে। তখন আল্লাহ রসুল বলছে, সালাবা, তোমার মৃত্যুর ফেরেশতা চলে এসেছে, তুমি পড়ে লাও আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এই কালেমা পাঠ করতে করতে সাহাবা মৃত্যুবরণ করলেন। সঙ্গে সঙ্গে ঘোষণা হয়ে গেল সালাবা রাদিয়াল্লাহু তাআলা জান্নাতি। আজকে ভাবুন, আপনি আমি সালাবার মতো হতে পেরেছি কিনা? রাস্তাঘাটে কত নগণ্য নারী পুরুষ আমরা দেখছি, মোবাইলের মধ্যে দেখছি, মোবাইলে টিকটকের মাধ্যমে, ফেসবুকের মাধ্যমে, ছোটখাটো রিলস এর মাধ্যমে হাজারো নগ্ন মহিলাকে দেখছি। একটি বারের জন্য আমাদের অনুতপ্ত হয়নি। কোথায় আমরা সৎ? কোন জায়গায় সৎ আছি? আমাদের সতীত্ব সৎ আমরা কোন জায়গায়? কাকে আমরা সৎ কাজের আদেশ দেব, কাকে অসৎ কাজের নির্দেশ দেব? নিজের নফসকে শুদ্ধ করতে পারিনি, নিজের আত্মাকে পরিবর্তন করতে পারিনি, নিজের নফসকে আমরা শুদ্ধ করতে পারিনি। কাল কিয়ামতের মাঠে কাকে বাঁচাবো? সকলে হ্যাঁ নাফসি নাফসি করবে, নিজের জান নিয়ে ব্যস্ত থাকবে। নিজের পিতা মাতা পলায়ন করবে নিজের সন্তানকে দেখে, সামান্য একটু নেকু চাইবে বলে। ভাই পলায়ন করবে, আত্মীয় স্বজন পলায়ন করবে, স্ত্রী পালিয়ে যাবে। তাহলে নিজেকে আমি আর আপনি কতটুকু দুনিয়ার বুকে সৎ করতে পেরেছি? পারিনি আমরা। সালাবারা একটু ভুলের জন্য এতটা ভাবে ক্ষমা চেয়ে নিজের জীবনটাকে বিলিয়ে দিলে আপনি আমি কোন ক্ষেত্রের মূল্য? সম্মানিত উপস্থিতি, এই জেনা ব্যভিচারের কারণে, নিজের সৎ থাকার কারণে, নিজে অসৎ থাকার কারণে, নিজেকে সৎ গড়ে না তোলার কারণে আমাদের সমাজের বুকে আজ সুখ শান্তি বলে কিছু নেই। পত্রিকা পড়ুন, পত্রিকাতে বা নিউজ একটু ঘাটাচাড়া করবেন, উইকিপিডিয়া পড়বেন, দেখবেন শতকরা মনে হয় 85% ডিভোর্সের হার বেড়ে গিয়েছে। ভারতের কথা বলছি, 85% ডিভোর্সের হার বেড়ে গিয়েছে। তার কারণ, যৌবন অবস্থা ছিল, যুবক ছিলেন, মেয়ের পিছনে ঘুরিয়ে বেড়েছেন, ইফটিজিং করেছেন, তারপরে ফ্যামিলিগত দেখাশোনা ভাবে বিবাহ করেছেন, করার পরে স্ত্রী আর ভালো লাগছে না। সোশ্যাল মিডিয়া ইউজ করে সোশ্যাল মিডিয়া রিল দেখে সুন্দরী সুন্দরী নগণ্য ন্যাংটা মহিলাকে দেখে নিজের স্ত্রী আর ভালো লাগছে না। হয়তো নিজের স্ত্রীটা একটু ছোট বা একটু হয়তো ময়লা বা এটা সেটা একটু কমজোরি থাকতেই পারে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় বা পূর্বেকার জীবনে প্রেম ভালোবাসা করে এসে সেই রকম চাহিদা আকাঙ্ক্ষা নিজের স্ত্রীর মধ্যে খুঁজছে, আর পাচ্ছে না। অশান্তি, মেয়েটাকে দেখতে পাচ্ছে না, জ্বালা যন্ত্রণা শুরু হয়ে গেল। বাপ মা কি করছে? ছাড়িয়ে ছিটি বসে যাচ্ছে। রিলস দেখে দেখে, ভালো মহিলা দেখে দেখে নিজের স্ত্রীর প্রতি আর কোনো ফিলিংস যাচ্ছে না। সংসারে অশান্তি, ঝামেলা, ডিভোর্স হয়ে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, তাহলে নিজেকে সৎ গড়ে তুলতে হবে। নিজেকে অসৎ যে কর্ম, নিজেকে নাফসকে আধার দিতে হবে আগে। ফার্স্ট নিজের নাফসকে পরিশুদ্ধ করতে হবে, নিজের নাফসকে অসৎ কর্ম থেকে বাধা দিতে হবে, নিজের নাফসকে বোঝাতে হবে অসৎ কুকর্ম যত আমাদের খারাপ দিক আছে সবকে পরিবর্তন করতে হবে, সবকে ঝেড়ে ফেলতে হবে, নিজের পরিবারকে সৎ গড়ে তুলতে হবে, তারপরে মানুষকে সৎ কাজের আদেশ, অসৎ কাজের নির্দেশ দান করব। সম্মানিত উপস্থিতি, যেন সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দান করেন, আল্লাহুম্মা আমিন। অসৎ কাজের বাধা এবং সৎ কাজের নির্দেশ একটা বড় একটা টপিক, বড় একটা সাবজেক্ট, যা ভেঙে ভেঙে বোঝালে বললে অনেকটা সময় লেগে যাবে। সম্মানিত উপস্থিতি, আর যেহেতু জুম্মা আর খুতবা, বড় বড় শেখরা এখন যেটা করছে 25 থেকে 30 মিনিটের বেশি করছেন না, তিনা 25 মিনিটের মধ্যেই থাকছে। খুতবাটা শর্ট করতে
যেমন হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে তোমরা খুতবাকে, বক্তব্যকে অল্প কথাই বোঝাবার চেষ্টা করো আর সালাতকে দীর্ঘ করো। সেটাই আলহামদুলিল্লাহ আমাদের প্রচেষ্টা চলছে যে আমরা দীর্ঘই 40 মিনিট, 50 মিনিট, 1 ঘন্টা করে বক্তব্য আমরা খুতবা দিয়ে থাকি, সেটাকে কেটে আমাদেরকে 25 থেকে 30 মিনিটের মধ্যে নিয়ে আসতে হবে। 25 থেকে 30 মিনিটের মধ্যে আমাদের বিষয় ট্রাফিক আমাদেরকে পূরণ করতে হবে। সম্মানিত উপস্থিতি, সেই বোঝার, সেই আমল করা তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। পরিশেষে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে এই দোয়া, এই প্রার্থনা, হে আল্লাহ, নিজের নফসকে, আমাদের নিজেকে, আত্মাকে, নিজেকে আমরা পরিশুদ্ধ করতে পারি, নিজের আত্মাকে, নিজের নফসকে সৎ কাজের আদেশ দিয়ে নিজেকে পরিশুদ্ধ করে জান্নাতমুখী হতে পারি, সেই আমল, সেই তৌফিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা দ্বীন ইসলাম বুঝতে পারছি না, বোঝার চেষ্টা করছি না, তাদেরকে দ্বীন ইসলাম বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা ইহকাল থেকে পরকাল গমন করেছে, তাদের ত্রুটি বিচ্যুতিগুলোকে মাফ করে দিয়ে জান্নাতুল ফেরদৌস নসিব করুন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ, যারা ইহকালে অসুস্থতায় রয়েছে, তাদেরকে তুমি শীঘ্রই শিফা দান করুন, আল্লাহুম্মা আমিন। যে আয়াতগুলা আমি পড়েছিলাম, যাই হোক সময় সাপেক্ষে সেগুলো ব্যাখ্যা করা সম্ভব হবে না। কোনো একদিন সময় হলে সেই আয়াত নিয়ে বিশ্লেষণ করব, বা সেই আয়াত নিয়ে মোটামুটি একটা দুটি খুতবা হয়ে যাবে। সম্মানিত উপস্থিতি, আমাদেরকে সকলকে বোঝার এবং আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك. السلام عليكم ورحمة الله وبركاته.